উত্তর জেলার ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় এক বাংলাদেশি মহিলার সাথে এক শিশুকে আটক করেছে পুলিশ। যদিও বা ৩ বাংলাদেশি এবং এক দালাল পালিয়ে গেছে পুলিশের হাত থেকে। নিরাপত্তারক্ষী বাহিনীদের চোখে ধুলো দিয়ে এইভাবেই বাংলাদেশি নাগরিকরা আশ্রয় নিচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। ত্রিপুরা এবং বাংলাদেশ সীমান্তে এই ধরনের ঘটনা প্রায় প্রতিদিন ঘটে। ইতিমধ্যে ধর্মনগর থানার পুলিশ সেই শিশু এবং বাংলাদেশি মহিলাকে আটক করেছে। আবারও সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। পুলিশের জালে আটক অবৈধ প্রবেশকারী শিশু সহ এক বাংলাদেশি মহিলা। তবে আরও ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর এলাকায়। জানা গেছে, ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে কিছুদিন যাবৎ পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় নিয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ নাসির আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশ অভিযানে রাজ পেয়ে ৩-৪ জন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হলেও ৬ বছরের এক শিশু সন্তান এবং এক বাংলাদেশি মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত বাংলাদেশি মহিলার নাম নাজমা বেগম, বয়স ৩৫ বছর। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায়। এদিকে পুলিশের জেরায় বাংলাদেশি মহিলা জানায় তার সঙ্গে আরও ৩ থেকে ৪ জন বাংলাদেশি ছিল। তারা গত কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশ যেতে পশ্চিম চন্দ্রপুর এলাকার নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল। এছাড়া ১০,০০০ টাকার বিনিময়ে সীমান্ত পার হতে তাদেরকে ভারতীয় দালাল সাহায্য করেছে। এদিকে ধর্মনগর থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সাথে বাড়ির মালিক নাসির আলী সহ পলাতক বাংলাদেশিদের অনেকেই। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে আমরা নাসির আলীর বাড়ির থেকে একজন বাংলাদেশি মহিলাকে ধরতে সক্ষম হয়েছি। ওনার সাথে একটা বাচ্চা আছে এবং আমাদের কাছে খবর ছিল আরও ৪-৫ জন লোক তার বাড়িতে ছিল। তো পুলিশ দেখা মাত্র আরও ৪-৫ জন লোক এখান থেকে বাঁচতে সক্ষম হয়েছে এবং পালিয়ে গেছে। তো আমরা আজকে যেহেতু মহিলা নাম নাজমা, ওর বাড়ি খুলনা, স্বীকার করেছে, তাই আমরা তার বিরুদ্ধে এটা মামলা নিচ্ছি। পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনবো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য ইনভেস্টিগেশন আমাদের চলছে এবং এই ব্যাপারে আমরা তদন্ত চলছে। তাদের সাথে কিছু পাওয়া গেছে না, তাদের সাথে এমন কিছু পাওয়া গেছে না। তদন্তে দেখা যাচ্ছে কেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলো বা ইন্ডিয়া থেকে কেন, মানে ইন্ডিয়াতে কতদিন ছিল বা ইন্ডিয়াতে কোথায় ছিল, এগুলো আমরা তদন্ত করে দেখছি। আমরা জানতে পারলাম যে তারা ট্রেনে করে আজ ধর্মনগরে এসেছিল। আমরা এটা তদন্ত করছি, কোথা থেকে আসলো বা ট্রেনে কীভাবে আসলো, এটা আমাদের কাছে কোনো স্পেসিফিক কোনো খবর আসেনি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।